শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:30। আজকে এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা প্লিজ একটু কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা জুড়ে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। পুরো ভিডিওটা জুড়ে থাকবে, তবেই তো তোমরা বুঝতে পারবে না যে ভিডিওটা আদৌ ভালো কিনা বা কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থেকো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। কারণ কি বলো তো, একটা ভিডিও তৈরি করে এডিটিং করে সুন্দর করে তোমাদের কাছে তুলে ধরতে না আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়। তারপর আমরা একটা গ্রামের বাসিন্দা, গ্রামে একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা। তো তোমরা জানোই যে কতটা পরিমাণ কাজকর্ম থাকে বাড়িতে। আর যতটা পরিমাণ কাজকর্ম আমরা বাড়িতে করি তার হয়তো 60% কাজ তোমাদের কাছে আমরা তুলে ধরি, 4 ভাগের 1 ভাগ কাজ তোমাদের কাছে আমরা তুলে ধরি। বাকি আরও ডবলের ডবল কাজ আমাদের বাড়িতে আরও থাকে। যতটা পরিমাণ কাজ করি তার 4 ভাগের 1 ভাগ হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এত কাজের মাঝখানে ভিডিওটা করা, এডিট করা, কি বলো তো, এক দিন এমন মনে হয় না, সকালে উঠে মনে হয় না যে কাজগুলো করি, তবুও কাজ তো করতে হবে। আর মনে হয় না যে ভিডিও করব, এরকম মনে হয় না। কিন্তু কি বলো তো, কিছু কতকগুলো কাজ সকালে করার পরেই মনে হয় যে আজকে যদি ভিডিওটা না করি তাহলে কালকে আবার কি ভিডিও পোস্ট করব আমি। তো যার জন্য আবার ভিডিওটাও করতে হয়। আর বাড়ির কাজ তো করতে হবে, বাড়িতে কেউ না থাকলে আর কে করবে বলো? যতই শরীর খারাপ লাগুক, মন খারাপ লাগুক, তবুও করতেই হবে, তাই না? তো যার জন্য পরক্ষণে আবার ভিডিওটা অন করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে বিছানাপত্রগুলো তুলে নিলাম, আর বাসি ঘর দুয়ার ঝাঁটপাটও দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি বাসন ধুতে। তো যেটা বলছিলাম জানো, এক এক সময় এমন মনে হয় যে এমনি কোনো কারণ ছাড়া, কোন কারণে জানি না, প্রচুর মন খারাপ লাগে। কারণ বলতে পারবো না, যদি কেউ জিজ্ঞেস করে কেন, কারণ বলতে পারবো না। এমনি যেন মনে হয় কত মনটা খারাপ লাগে, তবুও ইচ্ছা করে না ভিডিও করি বা কিছু। কিন্তু কি বলো তো, ওই যে ভাবনা যে ভিডিও কাল কি পোস্ট করব যদি না ভিডিও করি, যার জন্য করতে হয়। তো এতটা কষ্ট করে যেটুকু এসেছি, তো অনেকটা কষ্ট করতে হয়েছে। তো জানি এখনও তেমন কিছুই হতে পারিনি, তবুও কি বলো তো, কোনো কিছু তো আর সহজে পাওয়া যায় না পরিশ্রম না করলে, কষ্ট না করলে। তো যার জন্য চেষ্টা করে যাচ্ছি, এত কাজের মাঝখানেও, এত সমস্যা, এত কিছুর মাঝখানেও, এত রকম প্রবলেম ফেস করেও চেষ্টা করে যাচ্ছি যে কাজটা ভালোবেসে করতে এসেছি সেই কাজটা এগিয়ে যাওয়ার জন্য। তো তাতে তো আমার পরিশ্রম তো দরকারই। আর আমি যতই পরিশ্রম করি, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো এগিয়ে যেতে পারবো না। আমার পরিশ্রম আর তোমাদের সাপোর্ট দুটোই দরকার। তো দেখো বন্ধুরা, এদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে পুরো একদম ট্যাপ তলাটা পরিষ্কার করে ধুয়ে দিলাম, যেহেতু সকালে সগড়ি বাসনপত্র সব এখানে ভিজানো ছিল। তো প্রতিদিনই আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে দিই। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় কাচতে চলে এসেছি। আর আগেও বলেছি, জামা কাপড় কাচা কোনোদিনও বন্ধ নেই, কাচা হতেই থাকে। আর ওই যে জল ঢালতে গিয়েছিলাম, তার তোয়ালাটা রয়ে গিয়েছিল, যেহেতু মোটা জিনিস, তো তেমন রোদ করেনি বলে ওটা কাচতে সাহস পাইনি। তো আজকে রোদটা ভালোই করেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো ওটাও কেচে দিলাম, আর তার সঙ্গে কিছু জামা কাপড়। আর আমার জামাগুলো প্রতিদিন সার্ফ দিয়ে ধুতে হয়, কারণ আমাকে তো দেখেইছো প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়। তো যার জন্য ওই জামাগুলো একটু সার্ফ দিয়ে না ধুলে কি বলো তো, ঘাম জিনিসটা ভালো লাগে না, গন্ধ ছাড়ে, বা কি বলো তো, একটা চ্যাটচ্যাটা ভাব থাকে। যার জন্য প্রতিদিনই সার্ফ দিয়ে ধুয়ে দিই। ছেলের জামা প্যান্ট, আমার জামা কাপড় সমস্ত কিছুই প্রত্যেক দিনই একটু করে সার্ফ দিয়ে ধুয়ে দিই। আর এদিকে এখন আমি চান করে পুজো করে চলে এসেছি, আর সকালের খাবার জোগাড় করছি। একটু তাড়াতাড়ি করছি, কারণ তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে, আবার ছেলে খাওয়া দাওয়া করবে। এদিকে দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো। আর এদিকে হচ্ছে বাদাম ভাজছি কতকগুলো, কারণ তোমাদের দাদাভাই তো জানো বাদাম ভাজা নিয়ে যায় দোকানে। আর ওর দোকানে যে বাদাম ভাজাগুলো ছিল সেগুলো ফুরিয়ে গেছে, যার জন্য আবার বেশি করে একটু ভেজে নিলাম। ও দোকানে নিয়ে যাবে, কারণ ওই তো বাজারের দোকানে মার্কেটিংয়ের চপ সিঙ্গারা এসব খেতে ভালোবাসে না, খেতে চায় না। তো বাড়ি থেকেই বাদাম ভেজে দিলে, কৌটায় করে দিয়ে দিলে, ওগুলো দিয়েও খাওয়া দাওয়া করতে ভালোবাসে।
কোনো দিন হয়তো এমন তো হয় আমার দেরি হয়ে যায়, কাজের চাপে আমি মানে মুড়ি খাওয়ার কিছু করতে পারি না, তখন ওই লঙ্কা বাদাম এসব দিয়ে খেয়ে নেয়। তো বাদাম ভাজাটার কাছে থাকলে কিছু না হলেও ওটা দিয়ে খেয়ে নিতে পারে। তো এদিকে এখন আমি মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে সকালের, আর চলে এসেছি রান্নার কাজে। রান্না বসিয়ে দিয়েছি, আর আজ হচ্ছে বুধবার, আজ তো আবার রান্না করে সমস্ত হাঁড়ি করা মাঝামাঝির ব্যাপার রয়েছে। আর আমরা তো প্রতিদিন হাঁড়ি করা মাজি না রান্না করে, অনেকেই প্রত্যেক দিন হাঁড়ি করা মেজে নেয়, আর আমরা নিরামিষ পড়লে বারবত বললে তবেই মাজি, আর বৃহস্পতিবারের জন্য বুধবার দিনকে তো মাজি। তো আজকে মেনু হচ্ছে দেখো সয়াবিন আলু ডিম দিয়ে ঝোল হবে, তোমার দাদাভাই বলে গেল তো এই রান্নাটা করো, যার জন্য এখন এই যে দেখো রান্নাবান্না চলছে। আর দেখতেই পাচ্ছ এখানে আজকে বেশি জ্বালন কুটো আনিনি, কারণ চারিদিক পরিষ্কার করে ঝাঁট দিয়ে লাতা দিতে হবে, আর বেশি জ্বালনপত্র নিয়ে আসলে কি বলো ওগুলো আবার বের করে ফাঁকে বের করতে হবে, যার জন্য বেশি নিয়ে আসিনি। তো এদিকে এখন চলছে রান্না বান্না, আর এই তরকারিটা বসানো হয়ে গেলে রান্না প্রায় শেষের দিকে, কিন্তু আজকে রান্নার পর আরও অনেক কাজকর্ম রয়েছে, এই হাঁড়ি করা মাঝামাঝি ধোয়া চারিদিকে লাতা দেওয়া। তো আর এখানে রান্না করতে করতে কারোর সাথে হয়তো কিছু কথা বলছিলাম, কারণ আমরা যে চারটা এখানে থাকি পাশাপাশি সবার রান্না করতে করতে সবাই একসাথে গল্প করি, সবাই সবার কথা শুনতে পাই, একদম পরের পর রান্না মেলাগুলো রয়েছে, সবাই পাশাপাশি বসেই রান্না করি। তো রান্না করতে করতে হয়তো ওদের সাথেই কথা বলছিলাম। তো যাই হোক সাউন্ডটা তো মিউট করে দিয়েছি, আমি তো সাউন্ড দিই না এমনিতে নর্মালি সাউন্ডগুলো, কারণ আমাদের নানা রকম কথাবার্তা চলতেই থাকে যেহেতু এত মানুষজন বাড়িতে, যার জন্য হয়তো ওদের সাথে কোনো কথা বলছিলাম। আর এদিকে দেখো ঝোলটা আমার ফুটছে, উনুন জ্বলছে দেখো, তাহলে হয়তো স্বাধীনতা চিৎকার করে বলতো না না না, সে মোটেও খুশি নয়, কারণ এমন স্বাধীনতা তো সে চায়নি যেখানে ভারতবর্ষের অধিকাংশ মায়ের স্থান হবে বৃদ্ধাশ্রমে, যেখানে কন্যা শিশু বলে ভ্রূণ হত্যা চলবে অবিরত, যেখানে ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মের নামে চলবে হানাহানি, জ্বালিয়ে দেওয়া হবে শহর গ্রাম এমনকি মানুষজনকেও। এমন স্বাধীনতার আশায় তো বীর শহীদেরা হাসতে হাসতে জীবন বলি দেননি। স্বাধীনতার আজ মাইক্রোফোন ধরে বলতে ইচ্ছে করছে, এমন স্বাধীন ভারতবর্ষকে সে চেনে না, যেখানে ধনীরা দিনে দিনে আরো বিত্তশালী হয়ে উঠবে গরিবকে মেরে, আর গরিবের আরো তিলে তিলে মরবে অনাহারে দুর্ভিক্ষে। আরো আস্তে আস্তে বলো, বসি নোংরা কিছু স্বার্থলোভী মানুষের কারণে। তো এদিকে তো দেখতে পেলে 15 আগস্টের জন্য, কাল যেহেতু 15 আগস্ট স্বাধীনতা দিবস, যার জন্য ছেলে কবিতা মুখস্থ করছিল। তো 15 আগস্টের প্রস্তুতিই চলছে, দেখো এখানে ড্রেস কিনে এনেছে, কারণ স্কুল থেকে ওকে ক্ষুদিরাম বসু সাজার জন্য দিয়েছে। তো ওদের স্কুলেই 15 আগস্ট অনুষ্ঠানে কি বলতো ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষ, মানে যারা যারা দেশের জন্য যুদ্ধ করেছে, তো সবারই জন্য সবাইকে সাজানো হয়, এক একজনকে এক এক রকম। তো সেই অনুষ্ঠান তো তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য এই ড্রেসটা ওর বাবা কিনে এনেছে, সাদা পাঞ্জাবি বলেছে। আর সে রান্নাবান্নার পর থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই রান্নাবান্নার সময়টা না একটা সময় এমন একটা চাপ পড়ে যায়, চারিদিক থেকে প্রচুর কাজ পড়ে যায়, যার জন্য না ওই সময়টা খুব ব্যস্ত থাকি। তো রান্নার পরে রান্না বাসন ধোয়া মাঝামাঝি করতে করতে ওরা সবাই, তোমাদের দাদাভাই বাড়ি চলে আসে, ছেলে বাড়ি চলে আসে, তো সবাইকে খেতে দেওয়া ধোয়াধুয়ি, মানে প্রচুর ওই সময়টাতে খুব চাপে পড়ে যায়, যার জন্য কি বলো তো দিনের বেলা কাউকে বেশি আমি সাপোর্টও করতে পারি না। আর ওই জন্যই তখন আজকে আর কোনো ভিডিও করিনি, একবারে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম। আর ছেলে ওই কবিতাটা রেডি করছিল, তোমাদের কেমন লাগছে কবিতাটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা করলাম না, কারণ পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য পুরোটা শেয়ার করলাম না। আর যদি তোমরা পুরো কবিতাটা শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি অন্যদিন আরেকটা ভিডিও করে তোমাদের সাথে পুরো কবিতাটা শেয়ার করব। তো ছেলে এদিকে পাঞ্জাবিটা পরে দেখে নিচ্ছিল যে ঠিকঠাক ফিটিংস হলো কিনা, কারণ যেহেতু কাল দরকার, ফিটিংস না হলে আমাকে আবার রাত্রের মধ্যে রেডি করতে হবে। তো ওদিকে দেখলাম একদম ঠিকঠাক আছে পোশাকটা। আর এদিকে রাতের খাবার জোগাড় করতে চলে এসেছি, বেসন ভাজলাম, লঙ্কা পেঁয়াজ দিয়ে চকুটবো, আর দিনের বেলার যে ডিমের ঝোল রয়েছে সেটা গরম করে নেব, এই হচ্ছে আজকে রাত্রির মেনু। তো আজকে ভিডিওটা আমি আর কিছু শেয়ার করব না, আর এখানেই শেষ করব ভিডিওটা। তোমরা অবশ্যই সাথে দেখো, পাশে দেখো। আর ওদিকে তো 15 আগস্টের জন্য একদম জোর কদমে তোড়জোড় তো চলছে, দেখতেই পেলে ছেলেদের যেহেতু প্রোগ্রাম স্কুলের। তো এদিকে ঝোলটা গরম করে নিচ্ছি এখন। আর কি বলো তো এই 15 আগস্টের কত পুরনো স্মৃতি আছে, তো পরে ভিডিওতে শেয়ার করব, আমাদেরও কত এনজয় করে কাটতো এই দিনটা, সেই ছোটোবেলার কথাটা ওই মনে পড়ছিল ছেলের কাজকর্মগুলো দেখে। তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। অবশ্যই এভাবেই তোমরা আমার পাশে থেকো।